আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ট্রিক্সে আজকে আমরা শিখব কিভাবে এক নিমেষেই একটা এক্সেল ফাইলকে আমরা পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারি। ধরুন আপনাকে অফিসে বলা হলো যে বড় একটা এক্সেল ফাইল দ্রুত আপনি 5 মিনিট বা 2 মিনিটের মধ্যে আপনি এই ফাইলটাকে পিডিএফ করে দিন। এখন আপনি কিভাবে করবেন? তো চলুন দেখে নেই। ধরুন আমার এখানে একটা বড় একটা এক্সেল ফাইল রয়েছে। এখানে আমরা অনেকগুলো শিট রয়েছে। এখানে যতগুলো শিটই থাকুক 100, 200, 50 আপনি প্রথমে যে কোনো একটা শিটে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অল শিট আপনি ক্লিক করবেন। এবার সবগুলো শিট যখন আমার সিলেক্ট হয়ে গেছে তখন আমি এই ফাইল অপশনে যাব। ফাইল থেকে আমি সেভ অ্যাজে ক্লিক করব। এখান থেকে আমি ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পর আমি এই সেভ অ্যাজ টাইপে ক্লিক করব। আমি কি হিসেবে এটাকে সেভ করতে চাই? পিডিএফ ফাইল হিসেবে। এরপর আমি দেখেন অপটিমাইজ ফর, এখানে অপশনসে ক্লিক করব। এখান থেকে আমি পাবলিশ হোয়াট এন্টায়ার ওয়ার্কবুক, অর্থাৎ পুরো ওয়ার্কবুকটাকে আমি পিডিএফ ফাইলে রূপান্তর করব। ওকে দিয়ে দিলাম। এবার আমি লোকেশনটা ক্লিক করে দেই। আমি কোথায় এটাকে সেভ করতে চাচ্ছি? ডেস্কটপে। এবার আমি সেভ দিয়ে দিব। এবার আমার পুরো ফাইলটা কিন্তু পিডিএফ ফাইল হিসেবে সেভ হয়ে যাবে। তো প্রসেসিং হচ্ছে। আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে। আমার কিন্তু পিডিএফ ফাইল রেডি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পুরো এক্সেলটাকে আমরা পিডিএফ ফাইলে পেয়ে গেছি। তো এভাবে আপনি চাইলে খুব সুন্দরভাবে একটা এক্সেল ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন। আমি আপনাদেরকে পুরো শিটটা দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা শিট কিন্তু আমার পিডিএফ হয়ে চলে আসছে এখানে। তো ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পেরেছেন।